গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। আজকে দেখো সকাল সকাল একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রোজ তো আমি আমার মর্নিং রুটিনের সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারই সাথে সাথে আমার কিন্তু রোজ সকালেই টিউশনি পড়ানো থাকে। তো তোমরা অনেকেই জানো, আর এখন যেহেতু ডিসেম্বর মাস, এরপরে কিন্তু ওদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম এই স্মৃতিটুকুনি আমি আমার ক্যামেরা বন্দি করি আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্যই দেখো আজকে কিন্তু এই ভিডিওটা তুলেছি। আর এই ছোট ছোট বাচ্চারা এখন কিন্তু মাটির দলা, এদেরকে আমরা যেভাবে তৈরি করব ওরা কিন্তু সেইভাবেই তৈরি হবে। আমরা প্রতিটা অভিভাবকই কিন্তু সন্তানের লেখাপড়া নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি। লেখাপড়ায় ভালো ফল না করলে কিন্তু আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আর আজকাল যা কম্পিউটার আর তার সাথে সাথে ভিডিও গেম, এইসবের প্রতি বাচ্চারা কিন্তু পড়াশোনার থেকেও বেশি মনোযোগী। আর বাচ্চারা পড়ায় অমনোযোগের একটা বিশেষ কারণ হলো তারা বারবার যে জিনিসটা পড়ে সেটা কিন্তু বারবারই তারা ভুলে যায়। তারই সাথে সাথে টিভি, স্মার্টফোন এই সমস্ত গেজেটের জন্য অতিরিক্ত ব্যবহারের কারণেই পড়াশুনোয় কিন্তু তাদের মনোযোগ নষ্ট হয়। তাই তাদেরকে পড়াশুনোর পাশাপাশি তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে তাদের মনকে ভেঙে না দিয়ে তাদের কিন্তু সবসময় প্রতিটা কাজে উৎসাহ দিলে তারা কিন্তু অনেকটাই মন দিয়ে পড়াশুনোটা করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকটা কথাই শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা, আজকে ছিল সানডে, আর সানডে মানেই কিন্তু চিকেন কিংবা মাটন। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই আমরা মাটনটা খেতে বেশি পছন্দ করি, আর চিকেনটা আমাদের বাড়িতে হয় না বললেই চলে। কিন্তু আজ কিন্তু আমাদের বাড়িতে চিকেনই হয়েছে। আর চিকেনটা না খাওয়ার একটাই কারণ, সেটা হলো আমার মা চিকেনটা খায় না, যার জন্য কিন্তু আমরা চিকেনটা সেভাবে খাওয়াই হয় না, আমাদের রোজ মাটনটাই হয়। তো এর আগের দিন একবার মাংস খাওয়া হয়েছে বলে তার জন্য কিন্তু আজকে চিকেনটাই নিয়ে এসছে। তো যাই হোক, সেটাই দেখো আমার রান্না করার দায়িত্ব পড়েছে, আর আমি কিন্তু রান্না করছি। আর মা পাশে ছিল, মায়ের সাথে একটু কথা বলছিলাম। তো কি বলছিলাম সেটা আর খেয়াল নেই। তো দেখো, চিকেন বা মাটন যাই হোক না কেন, রবিবার মানে একটু মাংস না হলে কিন্তু সত্যি আমাদের বাঙালিদের চলে না। তো দেখো আমার কিন্তু এখানে চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট রেডি। আর এখন খেতে বসলে হয়। তো তোমরা যারা যারা খাবে সবাই চলে আসো। আর এদিকে আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব, তো কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছের পাতা, আমলকি কেটে নিয়েছি, আর হলো বিঙ্গরাজ, আর তার সাথে রয়েছে এখানে কারি পাতা, তারই সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা। তো এই সমস্ত উপকরণ দিয়েই আজকে রেমেডিটা তৈরি করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত উপকরণগুলোকে কিন্তু মিক্সারে পেস্ট করে নেব, তার জন্য কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। আর এই উপকরণের মধ্যে আমি নিয়েছি কারি পাতা, আর কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই কারি পাতায় রয়েছে অত্যাবশ্যক ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের বিকাশ এবং শক্তি বাড়ায়। কারি পাতা চুলের ফলিকলকে কিন্তু শক্তিশালী করে, তারই সাথে সাথে চুল পড়া কমায় এবং মাথার ত্বকের সমস্ত সমস্যা কিন্তু দূর করে, এবং চুলকে মজবুত করতে এবং বৃদ্ধিতেও কিন্তু কারি পাতা বিশেষ ভূমিকা পালন করে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে পেস্টটাও একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা একটা প্যাকড বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এর সাথে এখানে ডিমও ইউজ করতে পারো, এমনকি টক দইও ব্যবহার করতে পারো। তো টক দই বা ডিম আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে ইউজ করিনি। আর এতে দিয়েছি বিঙ্গরাজ বা কেশরতি পাতা, যা চুলের নানা সমস্যা দূর করে, যেমন চুল ওঠা, রুক্ষ চুল, চুল ভেঙে যাওয়ার মতো নানা সমস্যা থেকে কিন্তু অনেক অংশে আমাদেরকে উপকার দেয়। আর এই প্যাকটা বানাতে আমি কিন্তু দিয়েছি অ্যালোভেরা, আর অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোটিন নামের একটি উপাদান। এর সাহায্যে কিন্তু চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি অ্যালোভেরা কিন্তু আমাদের মাথার ত্বকের সমস্ত সমস্যা থেকে
থেকে মুক্তি দেয় এবং চুল সিল্কি করে। তারই পাশাপাশি আমাদের চুলের বৃদ্ধিতেও কিন্তু অ্যালোভেরা বিশেষ ভূমিকা পালন করে। পুরো খুব সহজ প্রসেসে কিন্তু আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা কিন্তু রোদ্দুরে কিছুটা টাইম রেখেছিলাম, কেননা এখন যেহেতু ঠান্ডার সময় আর এইগুলো কিন্তু প্রচুর ঠান্ডা, আর এটা কিন্তু মাথায় দেওয়ার পর একটু ঠান্ডার প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু একটু রোদ্দুরে রেখেছিলাম। তো দেখো আমি কিন্তু এখন আমার দাদার মাথায় এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্যাকটা কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ উপকারী একটা প্যাক বলতে পারো। তোমরাও একবার হলেও বাড়িতে এটা ট্রাই করো। আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটিতে লাইক করোনি, ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তার পাশাপাশি আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা আমি কিন্তু এই প্যাকটিতে আমলকিরও ব্যবহার করে, আর এই আমলকিতে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, খনিজ আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। তারই পাশাপাশি আমাদের চুলের গোড়া মজবুত করে, আমাদের চুল ঝরা থেকে সমস্ত সমস্যা থেকে আমাদের মুক্তি দেয়। এমনকি আমলকিতে ভিটামিন সি, কোলাজেন, প্রোটিন তৈরি করে। এটি চুলের বৃদ্ধিতে উদ্দীপিত করতে সাহায্য করে। কোলাজেনের চুলের ফলিকলের মৃত কোষকে নতুন চুল বা নতুন কোষ গজাতে কিন্তু সাহায্য করে। তারই পাশাপাশি আমাদের চুলের সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি দেয় এই আমলকি। তো দেখো এখানে কিন্তু আমার প্যাকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি এই প্যাকটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এই প্যাকটা কিন্তু 30 মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। প্লেন জল দিয়েও তোমরা ধুতে পারো, তার পাশাপাশি তোমরা কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারো। আর এদিকে দেখো আমি স্নান করে পুজো করা কমপ্লিট করে একটু ছাদে এসেছিলাম, এসেই দেখি এই রজনীগন্ধার স্টিকটা বের হয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর এখন হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যার টিফিন তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের এই প্যাকটা তোমরা একবার হলেও কিন্তু ইউজ করো তোমাদের চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে বন্ধুরা।